হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের মূল বিষয়বস্তু হলো বায়ুমণ্ডল থেকে যে মান 1, মান 3, মান 5 যে প্রশ্নগুলি আসবে। এমসিকিউ আসবে 3টে, এসএকিউ 2টো, আর মান 3 আসবে আর মান 5 আসবে 1টি করে। যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আঞ্চলিক ভূগোল থেকে অর্থনৈতিক পরিবেশে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করেছি। তাই যারা দেখোনি তারা এখনই দেখে নাও, স্টুডেন্ট কর্নার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো বিগত বছরে আমাদের চ্যানেল থেকে ইতিহাস, ভূগোল, বাংলা প্রত্যেক বিষয়ের ওপর আমরা সাজেশন দিয়েছি, সেখান থেকে 100% কমন এসছে। তাই 100% কমন পেতে অবশ্যই স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মূল বিষয় বায়ুমণ্ডল, মান 1 ও মান 2, মান 3, মান 5 প্রশ্নগুলি পরপর দেখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরপর ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো মান 1 প্রথম প্রশ্ন, ভারতের বৃষ্টিপাত অধিকাংশ কোন পদ্ধতিতে হয়? শৈলক্ষেপ। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপার এককের নাম নট। পরের প্রশ্ন, আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে কি বলে? ফন। পরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা দেখা যায় কোথায়? পার্বত্য উপত্যকা। পরের প্রশ্ন, তুষার খাদক বলা হয় কোন বায়ুকে? ঝিনুক। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুকে কি বায়ু বলা হয়? সাময়িক বায়ু। পরের প্রশ্ন, কোন বস্তুগত মাধ্যম ছাড়া কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে কি বলে? বিকিরণ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, জেট প্লেন যাতায়াত করে কোন স্তর দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম? কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জে ফুরিয়ার। পরের প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, রক্তিম বৃষ্টি দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। পরের প্রশ্ন, ভারতের মৌসুম ভবন কোথায় অবস্থিত? নিউ দিল্লি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ধূলিকণার পরিমাণ সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কোন স্তরকে? ট্রপোস্ফিয়ারকে। পরের প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম? ডোলড্রামস। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি বায়ুর চাপ সবচেয়ে বেশি কোন অঞ্চলে? সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়? ওজোন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? আয়ন বায়ুকে। পরের প্রশ্ন দেখো, ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে কি বলে? অ্যানাবেটিক বায়ু বলে। পরের প্রশ্ন, সৌদি আরব ও মিশরে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম? খামসিন। পরের প্রশ্ন, কোন বায়ুমণ্ডলীয় স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়? মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ু চাপের তারতম্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে কে সূত্র নির্ধারণ করে? ডাচ আবহাওয়াবিদ বাইস ব্যালট। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের গড় জলীয় বাষ্পের পরিমাণ কত? 4। পরের প্রশ্ন, বাষ্পভবনের একটি নিয়ন্ত্রকের নাম কি? উষ্ণতা। এই ছিল মান 1-এর। এবার মান 2-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি দেখে নাও, উত্তর সহ সব লেখানো আছে, ভালো করে দেখে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে। দেখে নাও প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি 2027 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোট 10টি মান 2-এর। এবার দেখো মান 5-এর 7টি প্রশ্ন রেখেছি। এই 7টির মধ্যে 100% কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।